হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমরাও তোমাদের জন্যই অনেক ভালো আছি। তো সবার প্রথম একটা কথাই বলতে চাই যে যারা যারা এখন বলতে চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো গাইস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে পুরোপুরি টোটালি একটা কথাই মানে আমাদের মানে তোমাদেরকে উদ্দেশ্য করে তোমাদের জন্যই কিন্তু আজকে আমাদের এখানে মানে বসা, তোমাদের জন্যই একমাত্র আমাদের ভিডিওগুলো কন্টিনিউ এত পরিমাণে করা। অবশ্যই তো অবশ্যই তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো ওয়াচিং করছো অবশ্যই জানিও গাইস, জানিয়ে দিও। আর সত্যি গাইস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস আমাদের ভিডিওগুলো এত সুন্দরভাবে দেখার জন্য। তো অসংখ্য ধন্যবাদ গাইস তোমাদের। আজকে কিন্তু একটা ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি। একটা তোমরা তো থাম্বনেলটা দেখেইছো যে থাম্বনেলে কি আছে। তো গাইস তোমরা তো বুঝতেই পারছো যে আজকে থাম্বনেলটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে ভিডিওটা টোটালি একটু অন্যরকম হতে চলেছে। সব রকমের ভিডিওই আমরা দেওয়ার চেষ্টা করি, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের সব রকম ভিডিও তোমাদেরকে তোমরা পছন্দ করছো বলেই কিন্তু আমরা সব রকমের ভিডিও করার চেষ্টা করছি। অবশ্যই তোমরা তো জানো গাইস যে অলরেডি যুদ্ধ কিন্তু চলছে দুটো দেশের মধ্যে। তো সেরকমই কিছু একটা আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর কিছু বলেছে। তো সেই টপিকটা নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের টাইটেলটি আগে দেখে নেওয়া যাক। তো বলছে ফিলিস্তিন ইস্যুতে কি করণীয় জানালেন মিজানুর রহমান আজহারি। মানে বুঝতেই পারছো, তিনি জানিয়েছে মানে তোমরা বুঝতেই পারছো পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু প্রচুর কথা বলেছে। নিশ্চয়ই প্রচুর কথা বলাটা একদম স্বাভাবিক গাইস, কারণ ওই মানে পুঙ্খানুপুঙ্খ যে ব্যাপারটা যেটা বলা মানে খুঁটিনাটি সব বিষয়বস্তু একদম খুঁটিয়ে এনে তোমাদেরকে বলবে। অবশ্যই চলো যারা যারা দেখতে চাও, যারা যারা কি সবাই দেখবে, আমরাও দেখবো। অবশ্যই। তো চলো গাইস আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফিলিস্তিন ইস্যুতে এখন বিশ্ব মুসলিমদের কি করা উচিত তা নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। লিখেন, গেল কয়েকদিনের ছবি এবং ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টে সময় পার করছে। এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। গোটা বিশ্বজুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত, যার অন্যতম কারণ হলো জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া। শুধু পণ্য বয়কট নয়, বিকল্প ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মাওলানা আজহারি লেখেন, ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদের ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন। এর মাঝেই আমাদের মুক্তির পথ নিহিত। আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি, কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই। জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা করতে রাজি না। মুসলিমদের গবেষণায় জোর দেওয়ার বিষয়ে স্ট্যাটাসে আরও লিখেন, একজন মুসলিম হিসেবে শিক্ষা, গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেয়া, যোগ্য করে গড়ে তোলা মানেই সামষ্টিকভাবে গোটা উম্মাহকে শক্তিশালী করা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। বর্তমানে মুসলিম বিশ্ব নানা অপ্রয়োজনীয় কাজে নিজেদের লিপ্ত রাখছে উল্লেখ করে জনপ্রিয় এই ইসলামিক স্কলার লিখেন, আমরা মুসলিমরা নানান আনপ্রোডাক্টিভ কাজে নিজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাহকে দুর্বল করে চলেছি দিনের পর দিন। এভাবে চলতে থাকলে উম্মার সংকটময় মুহূর্তেও এই বিশাল জনসংখ্যা গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না, ঠিক যেমনটি এখন কোনো কাজে আসছে না। রোববার দুপুরে দেয়া ওই স্ট্যাটাসের শেষ অংশে আবু দাউদের 4299 নম্বর হাদিস উল্লেখ করে আজহারি আরও লিখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনতিদূর সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজন পাত্রের ওপর একত্রিত হয় এবং চারদিক থেকে ভোজন করে থাকে। একজন তখন বলল, আমরা কি তখন সংখ্যায় কম থাকবো হে আল্লাহর রাসূল? তিনি বললেন, বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তোমরা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায় শক্তিহীন ও মূল্যহীন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা। তো গাইস ভিডিওটি তোমরা দেখলে সত্যি খুবই ফিলিস্তিনের অবস্থা সত্যি গাইস খুবই অবস্থা খুবই খারাপ, খুব খারাপ মানে ভীষণই খারাপ, মানে মর্মান্তিক ঘটনা ঘটে। অবশ্যই সবাই দেখতে পেলে মানে
সবাই সব মানে আমি যেমন ধরো আমি যদি ওখানে থাকতাম তাহলে হয়তো আমার কি হয়ে যেত আমি নিজেই জানি না। তাহলে ওখানে অত শিশু ছিল, অত মানুষ ছিল, তাদের মানে সবাই হয়তো বা সবাইকে বিচ্ছিন্ন, সবাই সবাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আগে একটা ভিডিওতে দেখলাম যে অনাহারে মানুষ কি করে মরছে গাইস, একটা বোম ফাটলো সেখানে মানুষ উড়ে চলে গেল, মানে বুঝতে পারছো আমি কি বলতে, তোমরা জানি না দেখেছো কিনা, সামথিং সত্যি মানে খুবই খারাপ লাগে। ফিলিস্তিনের অবস্থা সত্যি খুবই খারাপ, যেখানে সেখানে মানুষ মরে থাকছে, মানে এতটা আক্রমণ করছে ওই দেশকে, পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আর গেছে। তোমরা তো দেখছোই যে ওখানে বিল্ডিং পুরো তছনছ হয়ে গেছে, কত বড় বড় বিল্ডিং সবই তছনছ হয়ে গেছে পুরো, মানে ওই দেশটা পুরো তছনছ হয়ে গেছে। এর থেকে কিন্তু একটা জিনিসই বোঝা যায় ওখানকার যে মানুষ মানে যারাই কাজটা করে যাদের শিক্ষা কতটা নগ্ন। শিক্ষা যদি কারোর নগ্ন না হয় তাহলে কেউ এরকম কাজ করতে পারে না, কারণ ওখানে কত শিশু ছিল, কত বড় মানুষ ছিল বা বুড়ো মানুষ ছিল, কত মানুষ ছিল, তাদের একদম পরিস্থিতি ভয়াবহর ওপরেই হয়ে গেছে। মানে তাদের পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা করা তো দূরের কথা, মানে বেঁচে থাকাটাই একটা দুষ্কৃত ভাব হয়ে গেছে। তো গাইস একটা কথাই বলবো, তো ফিলিস্তিনের অবস্থা সত্যি খুবই খারাপ, আমার খুবই খারাপ লাগলো গাইস। আর আমি অনেক ভিডিও দেখেছি, তো নর্মাল একটা রিভিউ দেওয়ার জন্য আমাদের আজহারি হুজুরের একটা ভিডিওতে চলে এলাম। তোমরা যদি এরকম ফিলিস্তিনের উপরে যদি কোনো রিভিউ চাও গাইস অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিও। বেঁচে থাকতে গেলে এখন নিজের ধর্মটাকে বলতে হবে না আমি এই ধর্মের না, আমি ওই ধর্মের না। আজহারি নিজেই বলছেন যে তোমাকে এখন বেঁচে থাকতে গেলে এখন তোমার ধর্ম কি সেটা তুমি ভুলে যাও, তোমাকে টোটালি ভুলে যেতে হবে। তাহলে বুঝতে পারছো মানুষ কত মানে কোথায় চলে গেছে, মানে কি হচ্ছে গাইস, সত্যি দেশের অবস্থা সত্যি খুবই খারাপ গাইস। তো অলসো তোমরা শব্দ মানে এরকম যেন না ঘটে সেটা সবাই কামনা করো, যে এরকম যেন কোনো আমাদের দেশের সাথে না ঘটে। তোমরা শিক্ষিত হও তো ভালো শিক্ষায় শিক্ষিত হও, আর তা না হলে মানে শিক্ষা পাওয়ারই কোনো দরকার নেই। মানে যদি কেউ শিক্ষা নিয়ে যদি এই ঘটনাগুলো ঘটায় তবে শিক্ষা সত্যি অপচয় ব্যবহার করছে সেটা বোঝানো যায়। অবশ্যই তুমি পড়াশোনায় শিখো না, প্রথম থেকে শিক্ষা নিও না, তাহলে বলা যাবে না ও শিক্ষিত ছিল না তার জন্য এই ঘটনা। তো গাইস একটা কথা হলো, আমাদের ভিডিও যদি গাইস ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার গাইস অবশ্যই করে প্লিজ গাইস, যদি আমাদের ভিডিওটা সত্যি ভালো লাগে তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো গাইস নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে গাইস তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।